कृपया ध्यान दीजिए। জনমুক্তি মোর্চা আজ থেকে 8 দিন স্থগিত রাখে। দেখুন, মানুষ কি জন্মগতভাবে স্বার্থপর? মানে আমাদের সব ভালো মানুষের পেছনেও কি টিকে থাকার কোনো জটিল কৌশল লুকিয়ে আছে? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটিরই গভীরে যাব, মানে বিবর্তনীয় জীববিজ্ঞান আর নিউরোসায়েন্সের চোখে। আমি যুক্তি দেব যে দেখুন, মানুষ হিসাবে আমাদের টিকে থাকার মূল ভিত্তিই হল সহযোগিতা। আর আমি বলবো এই ধারণাটা মানে পুরোপুরি ঠিক নয়। আমি দেখাবো যে আমরা যত ভালো কাজই করি না কেন, তার আড়ালে এক ধরনের সূক্ষ্ম স্বার্থ কাজ করে। আমাদের পরোপকারিতা আসলে স্বার্থপরতারই একটা ছদ্মবেশ। আমার অবস্থানটা দেখুন বেশ সোজা সাপটা। লক্ষ লক্ষ বছরের বিবর্তনে মানুষ কিন্তু শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী প্রাণী হয়ে ওঠেনি, তাই না? আমাদের আসল শক্তিটা হলো দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, যাকে বলে হাইপার কোঅপারেশন। আর আমাদের মস্তিষ্কও কিন্তু ঠিক সেভাবেই তৈরি হয়েছে। যেমন ধরুন, যখন আমরা কাউকে সাহায্য করি, তখন মস্তিষ্কের যে রিওয়ার্ড সেন্টার আছে সেখান থেকে ডোপামিন বেরোয়। এটা আমাদের ঠিক পছন্দের খাবার খাওয়ার মতো আনন্দ দেয়। একেই বলে হেল্পার্স হাই। সোজা কথায় বিবর্তনই আমাদের দয়ালু হতে শিখিয়েছে, কারণ এটাই টিকে থাকার সেরা উপায়। এর সাথে আরও আছে আমাদের মিরর নিউরন সিস্টেম, মানে মস্তিষ্কের এমন এক বিশেষ ব্যবস্থা যা আমাদের অন্যের কষ্ট আক্ষরিক অর্থে অনুভব করতে সাহায্য করে। তাই কাউকে সাহায্য করাটা শুধু পরোপকার নয়, এটা আসলে অন্যের সাথে একাত্ম হওয়ার এক গভীর অনুভূতি। আপনি মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থার যে দিকটা তুলে ধরলেন সেটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু এই একই আচরণের কি একটা আরও মৌলিক ব্যাখ্যা থাকতে পারে না? যেমন ধরুন রিচার্ড ডকিন্সের সেলফিশ জিনের ধারণাটা। তত্ত্বটা হলো আমাদের শরীরটা আসলে আমাদের জিনের টিকে থাকার একটা বাহন মাত্র। জিনের লক্ষ্য একটাই, নিজের কপি তৈরি করে যাওয়া। তো আপনার বলা প্রত্যেকটা পরোপকারী কাজের পেছনেই কিন্তু এই স্বার্থপর জিনের একটা ঠান্ডা হিসাব আছে। যেমন হ্যামিল্টনের সূত্র। আমরা কেন পরিবারের লোকেদের জন্য বেশি ত্যাগ স্বীকার করি বলুন তো? কারণ তাদের মধ্যে আমাদের জিনের একটা অংশ আছে। মানে ভাইয়ের জন্য জীবন বাজি রাখা মানে তো নিজের জিনের অর্ধেক বাঁচিয়ে রাখা, তাই না? এখানে আবেগটা আসলে জিনের স্বার্থ রক্ষার একটা কৌশল। আর অপরিচিতদের সাহায্য করা, সেটাও এক ধরনের বিনিয়োগ, যাকে বলে রিসিপ্রোকাল অ্যালট্রুইজম। মানে আজ আমি তোমার উপকার করলে কাল তুমি আমার করবে। এটা দয়া নয়, এটা একটা অলিখিত চুক্তি। আচ্ছা, একটা মিনিট। আপনার এই সেলফিশ জিনের তত্ত্ব যদি সত্যি হয়, তাহলে সেই সব মানুষের আচরণের কি ব্যাখ্যা দেবেন যারা সম্পূর্ণ অপরিচিতদের জন্য নিজের জীবন বিপন্ন করে, যেখানে ভবিষ্যতে কোনো প্রতিদান পাওয়ার সামান্য সম্ভাবনাও নেই? যেমন ধরুন একজন দমকল কর্মী বা একজন সাধারণ মানুষ যে নদীতে ঝাঁপিয়ে পড়ে কাউকে বাঁচায়। চমৎকার প্রশ্ন। দেখুন, এর উত্তরও কিন্তু আমাদের বিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে। হতে পারে আমরা অন্যের কষ্ট দেখলে যে মানসিক অস্বস্তি বোধ করি, আপনার ওই মিরর নিউরনের কথাই ধরুন, তা থেকে মুক্তি পাওয়ার জন্যই হয়তো আমরা সাহায্য করি। এটা ঠিক সহানুভূতি নয়, এটা হলো নিজের মানসিক শান্তি কেনা। আর অক্সিটোসিন হরমোনের কথাই ধরুন, আপনি একে বলছেন বন্ধনের হরমোন, কিন্তু এটাই তো বিভেদ তৈরি করে, তাই না? অক্সিটোসিন আমাদের নিজের দলের লোকের প্রতি বিশ্বাস বাড়ায়, দয়া বাড়ায়, কিন্তু ঠিক একই সাথে অন্য দলের প্রতি শত্রুতাও বাড়াতে পারে। এটা তো তাহলে গোষ্ঠীকেন্দ্রিক স্বার্থপরতা হলো, সার্বজনীন পরোপকারিতা নয়। কিন্তু গোষ্ঠীর ভেতরের এই বন্ধনটাই তো আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আর ল্যাবের পরীক্ষাতেও তো দেখা গেছে মানুষ এমন অপরিচিতদেরও সাহায্য করে যেখানে তার নাম প্রচার হওয়ার বা ভবিষ্যতে কোনো সুবিধা পাওয়ার কোনো সুযোগই নেই। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার মতে এটা আমাদের মস্তিষ্কের একটা পুরনো সফটওয়্যারের বাগের মতো। আমাদের পূর্বপুরুষরা ছোট ছোট দলে থাকত, যেখানে সবাই পরিচিত ছিল, আর যে কোনো ভালো কাজের প্রতিদান দেরিতে হলেও পাওয়া যেত। আমার মনে হয় আমাদের মস্তিষ্ক আজও সেই আদিম সেটিংসে চলে। তাই এই আধুনিক পৃথিবীতে যখন আমরা কোনো অপরিচিতকে সাহায্য করি, আমাদের মস্তিষ্ক হয়তো অবচেতনে ধরেই নেয় যে এই ভালো কাজের একটা পুরস্কার ভবিষ্যতে মিলবেই। এটা খাঁটি নিঃস্বার্থতা নয়, বরং আমাদের বিবর্তনীয় অতীতের একটা ভুল হিসাব। আমরা কৌশলগতভাবে সামাজিক, জন্মগতভাবে পরোকারী নয়। শেষে আমি শুধু এটাই বলবো,
আমাদের মস্তিষ্ক আর শরীর দুটোই সহযোগিতার জন্য তৈরি। লক্ষ লক্ষ বছর ধরে এটাই আমাদের প্রজাতিকে টিকিয়ে রেখেছে। স্বার্থপরতা আমাদের মূল বৈশিষ্ট্য নয়, বরং সংকট বা অভাবের সময় এটা বেরিয়ে আসে। সহযোগিতাটাই আমাদের স্বাভাবিক অবস্থা। আর আমার শেষ কথা হলো, আমাদের এই পরোপকারী আচরণের মুখোশের আড়ালে রয়েছে জিনের টিকে থাকার একটা ঠান্ডা নির্মোহ হিসেব। আমরা আসলে স্বার্থপর জিন দ্বারা চালিত এক সামাজিক প্রাণী, যে টিকে থাকার জন্য দয়ালু হওয়ার অভিনয় করে। হয়তো আসল উত্তরটা সাদা বা কালো নয়, বরং ধূসর। মানুষ সম্ভবত একজন সহযোগী প্রতিযোগী, যে পরিস্থিতির চাপে কখনো স্বার্থপর, আবার কখনো পরোপকারী হয়ে ওঠে। এই আলোচনা এটাই প্রমাণ করে যে মানুষের আচরণ বোঝা সত্যিই এক অন্তহীন যাত্রা।